আমাদের এই মুসল্লি এর এখানে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমাদের এই জেকেরুল্লাহ আছে, ও আগে শুধু ব্যবসা করতো, তখন নামাজ পড়তো না, আছে উপস্থিত মসজিদেও। তো গাস্তের দিন ওকে ডেকে নিয়ে এসেছি। তা আমি ওকে একটা কথাই জিজ্ঞেস করলাম, এই সূরা হাসরের এইখান থেকে তফসিরের একটা কথা, যে আজকে তো তুমি সবজি বিক্রি করলে, তোমার পেটের চিন্তাটা আজকের হয়ে গেল, কিন্তু আজকে যদি তোমাকে আখেরাতে যেতে হয়, তাহলে আখেরাতের মালটা কি সঞ্চয় করলে, সেটা কই? আল্লাহ ওকে বোধশক্তি দান করেছে, এই কথাটা, একটা ছোট্ট কথাটা ও বুঝে নিয়েছে। আর বুঝে নিয়েই বলল যে আমি আজ থেকেই নামাজ পড়বো। তা কয়েক বছর হয়ে গেল ও আখেরাতের সম্পদ ডেলি গুছোচ্ছে, প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ ও পড়ছে। আল্লাহ ওকে মরার আগে পর্যন্ত এই চাষাবাদ, এই মসজিদ আবাদ করার জন্য আল্লাহ পাক যেন ওকে তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা। কিয়ামতের মাঠে আল্লাহ পাক 3টে শ্রেণীকে আগে ডাকবেন। আল্লাহ পাক বলছেন যে তোমরা যা কিছু করো আমি সমস্ত জানি, আমি সমস্ত খবর রাখি। কবরের অপর নাম কি? কবরের অপর নাম হচ্ছে বারজাখ। এটা কি হয়? একটা জান্নাতের টুকরো, আর তা যদি না হয় তো সাজার টুকরো, সেখানে সাজা, জাহান্নামের সাজা ভোগ করতে হবে। হারুন আর রশিদ স্বপ্নে দেখছে এত সুন্দর একটা জান্নাত, আর জান্নাতের সামনে লেখা আছে, যেমন সাইডবোর্ড লেখা থাকে দোকানে, লেখা আছে এই জান্নাতের মালিক হচ্ছে জুবাইদা। হারুন আর রশিদ জান্নাতে ঢুকতে যাচ্ছে, ফেরেশতারা বাধা দিল, না না এখানে ঢোকা হবে না তোমার। তাহলে কেন? এটা আমার স্ত্রীর ঘর, আমার স্ত্রীর নাম লেখা আছে। ফেরেশতারা বললেন এখানে স্ত্রী পুত্র সন্তান এসব স্বামী টামি লাগে না, যার নামে অ্যালট সেই ঢুকতে পারবে, তাছাড়া অন্য কেউ এখানে ঢুকতে পারবে না। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা ফা আম্মা বাদ। সমস্ত প্রশংসা গুণকীর্তনে আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ পাক আমাদের জুমার ঘরে জামায়াত হওয়ার তৌফিক দান করেছেন। আর এই জুমার মজলিসে আল্লাহ পাকের যে সমস্ত হুকুম আছে সেই হুকুমগুলো তামিল করার জন্য আমাদের তৌফিক এনায়েত করেছেন। আমরা সে কারণে আল্লাহর প্রশংসা কীর্তন করি, বলি আলহামদুলিল্লাহ। তাজেদারে মদিনা দুলালে আমিনা সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন ইমামুল আম্বিয়া হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক এই মহামানবকে আমাদের মাঝারে পাঠিয়ে জান্নাত যাওয়ার উপকরণ, জাহান্নাম থেকে বাঁচার উপকরণ, এগুলো শিক্ষা দিয়েছেন। চলার পথে ত্রুটি বিচ্যুতি যদি হয়ে যায় দুনিয়াতে, তো আল্লাহ পাক তাকে এ অধিকার দিয়েছেন যে যারা আমরা আল্লাহ, আল্লাহ রসুল এবং সাহাবাদের উপরে পূর্ণাঙ্গ ঈমান এনে চলার চেষ্টা করেও ত্রুটি বিচ্যুতি হয়েছে, তো তাদেরই জন্য আল্লাহ নবী কিয়ামতের মাঠে আমাদের জন্য সুপারিশ করবেন। এই সুপারিশের অধিকারটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রেখেছেন, আর আমাদের জন্য তিনি সুপারিশ করবেন। সে কারণেই আল্লাহ পাক এত মর্তবা দান করেছেন, বলেছেন আমি আমার নবীর উপরে রহমত বর্ষণ করি, ফেরেশতাদের হুকুম করেছি তারা দরুদ সালাত করে, আর মুমিন মানুষেরা তোমাদেরকে ফরমাইশ করি তোমরা এই নবীর নামে দরুদ সালাত পাঠাতে থাকো। আয়াতের উপরে আমল করতে গিয়ে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম হাজার হাজার কোটি কোটি দরুদ শান্তির দ্বারা আমাদের এই নবীর প্রতি বর্ষিত হোক, বলি আল্লাহুম্মা আমিন। গত জুমাতে কি বলছিলাম? শিক্ষার কথা বলতে বলতে একটা আয়াতের অর্ধেক হয়েছিল। শুরু করেছিলাম 7টা আয়াত বলবো বলে, হবে পর 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 পর। সূরা হাশর থেকে 18 নম্বর আয়াত ছিল কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা তাকাদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ।
ইন্নাল্লাহা খাবিরুম বিমা তা'মালুন, এই আয়াতটির অর্ধেকটা হয়েছিল। খুব অর্থবোধক। আমরা যদি এটা শুনে আমল করতে পারি, তো আল্লাহ পাককে যদি সন্তুষ্ট করতে পারি, তো আল্লাহ পাক আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। আর আল্লাহ পাক যদি আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান, আমাদের স্থানটা কোথায় হবে? কোথায় হবে স্থান? আল্লাহ যদি সন্তুষ্ট হন তাহলে কোথায় হবে স্থান? জান্নাতে স্থান হবে আর কি। তো আল্লাহ পাক যা এই আয়াতের মধ্যে আমাদের ফরমাইশ করেছেন, হুকুম করেছেন বা শিক্ষা দিয়েছেন, এই শিক্ষাটা আমরা মেনে চলতে পারি। আল্লাহ যেন আমাদের তৌফিক দিন সকলকে, বলে আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ পাক বললেন যে আগামী কালের জন্য, অর্থাৎ কিয়ামতের জন্য কি তোমরা দুনিয়াতে থেকে কিছু পাঠাচ্ছ? এরই ব্যাখ্যা ছিল। তো কিয়ামতের ব্যাখ্যা ছিল প্রথমে, যে কিয়ামত আগামী কাল একটা দিন যেমন আসবে, কিছুক্ষণ পরে যেমন রাত্রি আসবে অবধারিত, তো কিয়ামতও অবধারিত আসবে, এইটা নিয়ে ব্যাখ্যা ছিল। তারপরে কি ছিল? যে কি করে পাঠাতে হয়। এইখানে একটা জিনিস এবার বুঝে নিতে হবে, কিয়ামত আসবে, এটা অত্যন্ত সত্য কথা, যা ব্যাখ্যা গত জুম্মাতে হয়েছে। এবারে বলি যে কিয়ামত কয় প্রকার, এটা বুঝতে হবে। কিয়ামত দুই প্রকার। কিরকম দুই প্রকার? একটা হচ্ছে যে আল্লাহ পাক যে দিনকে, কিয়ামতের দিন নির্ধারণ করে রেখেছেন, আল্লাহ পাক যত তার সৃষ্টি বস্তু আছে সমস্ত সৃষ্টিকে সেদিনকে একত্রিত করবেন, তার হিসেব নিকেশ হবে, সেটা হচ্ছে একটি কিয়ামত। আর মানুষ তার কর্মজগতে এসে তার কর্ম করার পরে তার যখন এই দুনিয়াতে থাকার মেয়াদটা শেষ হয়ে যায়, আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে তাকে যখন এই জগৎ থেকে পরজগতে স্থানান্তরিত হতে হয়, ট্রান্সফার হতে হয়, তো এই জগতে কি কাজ করেছে না করেছে সেইটাকে নিয়ে তার মরার পরে পরেই তার কিয়ামত শুরু হয়ে যায়। এইটাকে মনে রাখতে হবে। আমরা কবরে রেখে আসি, কবরের অপর নাম কি? কবরের অপর নাম হচ্ছে বারজাখ। এটা কি হয়? একটা জান্নাতের টুকরো, আর তা যদি না হয় তো সাজার টুকরো, সেখানে সাজা, জাহান্নামের সাজা ভোগ করতে হবে। আমরা তো কেউ চাই না যে সাজা ভোগ করি। তো সাজা যদি ভোগ করতে না চাই, তাহলে আল্লাহ পাক আমাদেরকে যে শিক্ষাটা দিয়েছেন যে কিয়ামতের জন্য কি পাঠাচ্ছ, সেই জায়গাতে আমাদের মশগুল থাকতে হবে। আমার খুব ভালো কথা একটা মনে পড়ে গেল, সেটা হচ্ছে কি, আমাদেরই মুসল্লি এর এখানে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমাদের এই জেকেরুল্লাহ আছে, ও আগে শুধু ব্যবসা করতো, তখন নামাজ পড়তো না, আছে উপস্থিত মসজিদেও। তো গাস্তের দিন ওকে ডেকে নিয়ে এসছি, তা আমি ওকে একটা কথাই জিজ্ঞেস করলাম, এই সূরা হাসরের এইখান থেকে তফসিরের একটা কথা, যে আজকে তো তুমি সবজি বিক্রি করলে, তোমার পেটের চিন্তাটা আজকের হয়ে গেল, কিন্তু আজকে যদি তোমাকে আখেরাতে যেতে হয়, তাহলে আখেরাতের মালটা কি সঞ্চয় করলে, সেটা কই? আল্লাহ ওকে বোধশক্তি দান করেছে, এই কথাটা, একটা ছোট্ট কথাটা ও বুঝে নিয়েছে, আর বুঝে নিয়েই বলল যে আমি আজ থেকেই নামাজ পড়বো। তো কয়েক বছর হয়ে গেল ও আখেরাতের সম্পদ ডেলি গুছোচ্ছে, প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ ও পড়ছে। আল্লাহ ওকে মরার আগে পর্যন্ত এই চাষাবাদ, এই মসজিদ আবাদ করার জন্য আল্লাহ পাক যেন ওকে তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। আচ্ছা, সেইটা আমরা করতে পারি না? আমরা যারা সাপ্তাহিক নামাজ পড়তে আসি, কখনো নামাজ ছাড়ছি, আবার কখনো নামাজ পড়ছি, এটা যারা আমরা করছি, এটা তো আমাদের বুঝে নিতে হবে না? খুব
ভালো করে বুঝি, এটা খুব সহজ। আল্লাহ পাক মানুষকে বোঝাবার জন্য এত সহজ পন্থা অবলম্বন করেছেন যে আমরা ভাবতে পারি না, এত সহজ। দেখুন, আমি বলছি কতটা সহজ। প্রতিটি মানুষ দুনিয়াতে খাওয়া পড়ার জন্য ব্যবসা করছি, কেউ চাকরি বাকরি করছি, কেউ মজুর খাটতে যাচ্ছি। এক একটা মানুষের এক একটা কাজ। আচ্ছা, যদি আমার আজকে ব্যবসাতে লাভ না হয়, বা আমি যদি আজকে ব্যবসা করতে না যাই, আমি যদি আজ উপার্জন না করি, তাহলে তো আমি এই দুনিয়াতে থাকা অবস্থাতে খেতে পারবো না। কারণ খাবারটাই যদি আমি সংগ্রহ করতে না পারি, তাহলে আমার খাবারটা হবে কোত্থেকে? এই সহজ কথাটা কিন্তু আমরা সবাই বুঝি। সেই কারণে পেটের দায়ে কিছু যদি কেউ না পারে, তো চুরিদারিও করতে যায়, কারণ পেটটা তার ভরাতে হবে। সেটা তার হুঁশ আছে যে এই পেট, একে শূন্য রাখা যাবে না, খালি রাখা যাবে না, একে ভরাতে হবে। এর যন্ত্রণা বড্ড যন্ত্রণা, এর জ্বালা বড্ড জ্বালা, গায়ে পোশাক পরতে হবে। এ কারণে আমাকে রোজগারটা করতেই হবে, অবধারিত, বাধ্য, আমাকে করতেই হবে। যদি দুনিয়াতে আমাকে খেয়ে পরে বাঁচার জন্য আমার রোজগারটা অত্যন্ত জরুরি হয়, তো আল্লাহ পাক এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যখন এই ট্রান্সফার হবো আখিরাতের জগতে, তো আল্লাহ পাক আমাকে এই আয়াতের মধ্যে বললেন যে ওখানে সুখে শান্তিতে থাকতে গেলে, ওখানে খেয়ে পরে বাঁচতে গেলে, ওখানে রোজগারের কোনো জায়গা নাই, তোমাকে এইখান থেকে রোজগার করে ওখানে পাঠাতে হবে। এই কথাটা বুঝে নিতে হবে। যেমন আরও একটা উদাহরণ, আমরা বাড়ি আছে এখানে, তো বাড়ি থেকে বাইরে খাটতে যাই। কেউ মাঠে মজুর খাটতে গেলাম, কেউ অফিসে চাকরি করতে গেলাম, কেউ বাইরের দেশে ব্যবসা করতে গেলাম, কাজ করতে গেলাম। তো কাজ শেষ করে কিছু পয়সা গুছিয়ে নিয়ে বাড়িতে আছি। তা ধরেন বাড়িটা জান্নাত, ওইটা কর্মস্থল। ঠিক সেই রকম জান্নাত থেকে কর্মস্থলে এসেছি, আমাকে আবার সেই কর্মস্থলে কাজ শেষ করে উপার্জন করে ওখানে শান্তিতে খাওয়ার জন্য আমাকে এটা পাঠাতে হবে। ব্যবস্থাপনা কি? দুনিয়াতে এখানে ওখানে গেলে মাল সাথে করে যাওয়া যায়, কিন্তু আল্লাহ পাক পদ্ধতি করেছেন এইটা যে মালটা সাথে করে যাওয়া যাবে না, মাল তোমাকে আগে আগে পাঠিয়ে দিতে হবে। এই কথাটা বলে কি বললেন? ওয়াত্তাকুল্লাহ। আবার বললেন আল্লাহকে ভয় করো। এই ভয়টা কিসের ভয়? দুবার। একবার প্রথমে বললেন আল্লাহকে ভয় করো, তা কিভাবে ভয় করো? পাঠাবার জন্য, ইবাদত করার জন্য। ইবাদত না করা হয় না। আর দ্বিতীয়বার আবার বলছেন ভয় করো। কোনটা? সেই ভয়টা হচ্ছে যে তোমরা যে আখিরাতের সম্বল পাঠাবে দুনিয়া থেকে, সে মালটা ঠিক আছে কিনা সেটাও একটু দেখে নিও। যেমন আমরা একটা 500 টাকার নোট ভালো করে দেখে নিই, নোটটা চল আছে না অচল আছে। তা তোমার ইবাদতটা চল আছে না অচল আছে, এটাকে দেখে নিতে হবে। একটা ছোট্ট হাদিস বললে বুঝতে পারা যাবে। কিয়ামতের মাঠে আল্লাহ পাক 3টে শ্রেণীকে আগে ডাকবেন। তার মধ্যে একটা শ্রেণী হচ্ছে প্রথমে শহীদ। তা শহীদকে ডেকে বলবেন, বলো দুনিয়াতে তুমি কি শহীদগিরি করেছো, কি করেছো? তো ও বলবে, আল্লাহ তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আমি আমার জানকে দিয়ে দিয়েছিলাম, আমি শহীদ হয়েছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যে কথা বলছো, এটা ঠিক কথা নয়। বরং দুনিয়াতে তোমার এটা নিয়ত ছিল যে আমাকে লোকে বীর বলবে, আমাকে লোকে পালোয়ান বলবে, আমার দুনিয়াতে সবাই প্রশংসা করবে, এই লোকটির গায়ে কি শক্তি, কি ভালো লোক। আর তুমি এই প্রশংসাটা কুড়াবার জন্যই তুমি ওই শহীদ হতে গেছিলে, তুমি আমাকে সন্তুষ্ট করার জন্য নয়। ফেরেশতাদেরকে হুকুম করবে, যাও একে ঠ্যাংটিকে ধরে টান দিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও, বলে আস্তাগফিরুল্লাহ। 2 নম্বর, একে ইলমওয়ালাকে ডাকবে, যে কোরআন হাদিসের প্রচুর জ্ঞান রাখে, মানুষের কাছে বলে বলো তুমি কি কাজ করেছো? সে বলবে, আল্লাহ তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে তোমার যে সমস্ত কথাগুলো মানুষের কাছে প্রচার করেছি, মানুষকে বলেছি যাতে মানুষ ঠিক লাইনে আসে।
আল্লাহ বলবেন তুমি মিথ্যে কথা বলছো। এ কারণে তুমি বলনি, বরং দুনিয়াতে তোমাকে সব লোকে বুজুর্গ বলবে, জ্ঞানী বলবে, বুদ্ধিমান লোক বলবে। তুমি এই কথাটা উপার্জন করার জন্য, দুনিয়াতে নাম কেনার জন্য, ওরা বড্ড বড় আলেমে লোকটা এই কথা বলবে, এই কথা শোনার জন্য, প্রশংসা করাবার জন্য তুমি এই দুনিয়াতে কাজটা করেছিলে। তুমি এই কাজটা করনি আমার সন্তুষ্টির উদ্দেশ্যে, তোমার সন্তুষ্টি তুমি নাম করাবার জন্য করেছিলে। ফেরেশতাদেরকে হুকুম করবে একেও ধরো আর টান দিয়ে জাহান্নামে নিক্ষেপ করো। প্রচুর টাকা পয়সা আছে, তাকে ডাকবে, বলো এত যে মাল ধন তোমাকে দুনিয়াতে দিয়েছিলাম, তা তুমি কি করেছিলে? সে বলবে আল্লাহ তোমার রাস্তায় খরচ করেছি, মসজিদে দিয়েছি, মাদ্রাসাতে দিয়েছি, গরিব মানুষকে দিয়েছি, মিসকিনকে দিয়েছি, আত্মীয় স্বজন গরিব তাদেরকে দিয়েছি। কিসের উদ্দেশ্যে দিয়েছো? তোমার উদ্দেশ্যে দিয়েছি, বলে মিথ্যে কথা বলছো। খাবীরুম বিমা তা'মালুন, এই আয়াতের শেষে আছে আল্লাহ বলেন যে আমি সব জানি, তুমি কি করো না করো ও সব আমার জানা আছে। সেইখান থেকেই আল্লাহ বলবেন, যেহেতু আল্লাহ জানা আছে তাই আল্লাহ বলবেন যা মিথ্যে কথা বলছো, তুমি আমার সন্তুষ্টির জন্য এটা করোনি। দুনিয়াতে তোমাকে খুব দানি ব্যক্তি বলবে, এ দান করতে পারে, খুব বড় দান কারণেওয়ালা। এই কথাটা উপার্জন করার জন্যই তুমি দুনিয়াতে দান করেছিলে, আমার সন্তুষ্টির উদ্দেশ্যের জন্য করনি। তুমি মিথ্যে কথা বলছো। এই কথা বলে ফেরেশতাদেরকে আল্লাহ পাক হুকুম করবেন, তো তাকে পা টিকে ধরে টান দিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। তার মানে কি? ওয়াত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। তোমার ইবাদত যেটা তুমি পাঠাবে, এই ইবাদতটা, এই টাকাটা, এই মুদ্রাটা নেকি আছে না ঠিক আছে, ওটা দেখে নিয়ে তারপরে পাঠিও। ইবাদতের মধ্যে যেন আমার কোনো গোলমাল না থাকে। আমি এইটা নিয়ে ছোট্ট একটা হাদিস আগে বলি, তারপরে শেষ করব, কারণ এই ছেলেটা আবার নাই, আমাকে এতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে, বয়স হয়েছে তো এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না। একটা হাদিস হচ্ছে এরকম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন একটা ছাগল জবাই করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে আছেন, বাড়ি আসলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করছেন, হে আয়েশা, আরে ছাগলটা কতদূর কি করলে, কতটা রাখলে আর কতটা দিলে? মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবই তো দিয়ে দিয়েছি, ওই একটা হাতা রেখেছি, সামনের হাতাটা আছে, এইটা আছে, বাদ বাকি সব দিয়ে দিয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না তুমি সব দাওনি, বরং ওই সবটা তুমি রেখে দিয়েছো। তুমি কিয়ামতের মাঠে আখিরাতের জন্য আমরা সবটা তুমি পাঠিয়ে দিয়েছো, ওটা তোমার আছে। আর তুমি যে হাতাটুকু রেখেছো ওটা তুমি খাবে তো পায়খানা হয়ে বেরিয়ে যাবে, ওটাতে তোমার কোনো কাজ আসবে না, ওটার কোনো হিসেব নিকেশ নাই, বরং যেটা তুমি রেখেছো ওটা তুমি কিয়ামতের মাঠে পেয়ে যাবে। একটা ছোট্ট কথা বলি, শেষ করি। হযরত হারুন আল রশিদ নাম শুনেছেন তো সব, ইরাকের বাদশাহ। তো তার সময় একটা বিজ্ঞ কামেলে পীর ছিলেন, তার নাম ছিল বাহালুল রহমতুল্লাহ আলাইহ। তিনি রাজদরবারে যেতেন, প্রচুর ঘটনা আছে, আমি ওইখান থেকে ছোট্ট একটা ঘটনা বলছি। তো বাহালুল একদিনকে সমুদ্রের পাশে বালি দিয়ে ঘর তৈরি করছে। তো সন্ধ্যাবেলাতে হারুন আল রশিদ আর তাঁর স্ত্রী জুবাইদা এই দুজনে ঘুরতে গেছেন। তো ঘর তৈরি করছে দেখে বললেন গিয়ে হারুন আল রশিদ বাদশাহ, আসসালামু আলাইকুম বাহালুল। তাহলে ওয়ালাইকুম সালাম। আরে আপনি কি করছেন? তাহলে এই যে ঘর তৈরি করছি দেখছো না, আমি এই ঘরটা বিক্রি করব। তাহলে কত দাম? তাহলে 1 দিনার। তো বাদশাহ হারুন আল রশিদ তাচ্ছিল্য করে চলে গেল, কিছুই বলল না। কিন্তু তার স্ত্রী পিছন পিছন আসছিলেন। জুবাইদা অত্যন্ত পরহেজগার ছিলেন। কথিত আছে, এমনি বইয়ে কিতাবে পাওয়া যায় যে তিনি 1000 বাঁধি রাখতেন, যারা সবাই কোরআনে হাফেজ আর কারি ছিল। বাড়িতে ভাগ করে দিতেন, 24 ঘন্টার মধ্যে কোরআন তেলাওয়াত তার ঘরের মধ্যে কখনো বাদ যেত না, ভাগ করে করে দিতেন, তুমি এইখান থেকে এই সময়, তুমি এইখান থেকে এই সময়, তুমি এইখান থেকে এই সময়। এতটা তিনি পরহেজগার ছিলেন।
তিনি বললেন, আসসালামু আলাইকুম বাহলুল, তো কি করছেন এখানে? তাহলে এই যে ঘর তৈরি করছে, আমি এই ঘরটা বিক্রি করব। কত দাম? তাহলে 1 দিনার। তো 1 দিনার বের করে দিয়েছে। বলে ঠিক আছে। তো বাহলুল দোয়া করলেন, ইয়া আল্লাহ, তুমি জুবাইদাকে কোরআনের আরও জ্ঞান দান করো, হাদিসের আরও জ্ঞান দান করো, আর কিয়ামতের মাঠে এই যে ঘরটা কিনেছে এরকম ঘর যেন ওকে জান্নাতের মধ্যে একটা ঘর তুমি দান করো। চলে গেল, বাড়ি আসলো, খাওয়া দাওয়া শেষ হয়েছে, রাত্রিবেলায় ঘুমিয়ে আছে। হারুন আর রশিদ স্বপ্নে দেখছে এত সুন্দর একটা জান্নাত, আর জান্নাতের সামনে লেখা আছে, যেমন সাইডবোর্ড লেখা থাকে দোকানে, লেখা আছে এই জান্নাতের মালিক হচ্ছে জুবাইদা। হারুন আর রশিদ জান্নাতে ঢুকতে যাচ্ছে, ফেরেশতারা বাধা দিল, না না এখানে ঢোকা হবে না তোমার। তাহলে কেন? আমার স্ত্রীর ঘর, আমার স্ত্রীর নাম লেখা আছে। ফেরেশতারা বললেন, এখানে স্ত্রী পুত্র সন্তান এসব স্বামী টামি লাগে না, যার নামে অ্যালট সেই ঢুকতে পারবে, তাছাড়া অন্য কেউ এখানে ঢুকতে পারবে না। এই বলে ফেরেশতারা এমন একটা ধাক্কা দিয়েছে, আর সেই ধাক্কাতেই হজরতে ওই হারুন আর রশিদের ঘুমটা ভেঙে গেছে। উঠেই ও বড় চিন্তিত হয়ে পড়েছে যে আমি কি ভুল কাজ করেছি। আর তো রাতে ঘুম আসে না, এই পাশ ওপাশ এ পাশ ওপাশ করে। এই করতে করতে সকাল হয়েছে, নিয়ত করলো আজকে যাব, বাহলুল যদি আজ থাকে তা আজকে ঘর আমি কিনবই। সন্ধ্যা নামলো, আবার স্বামী স্ত্রী ঘুরতে গেলেন, গিয়ে দেখলেন হ্যাঁ বাহলুল সেদিনকে আছে। বললেন আজকে আমি তোমার ঘর কিনবো বাহলুল। হারুন রশিদ বলছে, তাহলে হ্যাঁ কিনতেই পারেন, না কিনে আর কি আছে। তাহলে বলো, তাহলে এই 1 দিনার ফেলে দিয়েছে, তো 1 দিনারটা তুলে ওর কাছে ফেলে দিয়েছে বাহলুল। বললে এটা হবে না, তাহলে কিসে হবে? তাহলে গোটা পৃথিবীর যে রাজ্য, সেই রাজ্য লাগবে, যদি এই রাজ্য দিয়ে কিনতে পারো তাহলে হবে। বলে সেটা সম্ভব নাকি? আমি গোটা পৃথিবীর রাজ্য, আমি তো ইরাকের বাদশা, আমি গোটা রাজ্য কোথায় পাবো, গোটা পৃথিবী কোথায় পাবো? আর কালকে 1 টাকায় দিতে চাইলে আজকে আবার তুমি এইরকম বলছো। বলে শোনো, কালকে যেটা বলেছিলাম সেটা হচ্ছে অদৃশ্যে বিশ্বাসী, আল্লাহকে না দেখে বিশ্বাস করা, আর আল্লাহর জান্নাতকে না দেখে বিশ্বাস করা। এই বিশ্বাসটুকু ইমানের একটা অঙ্গ, এটা কালকে ছিল, যার মধ্যে এটা ছিল সে জান্নাত পেয়ে গেছে। আর আজকে যদি নিতে চাও গোটা বিশ্ব, আর আমি জানি তুমি গোটা বিশ্ব দিতেও পারবে না, আর তুমি জান্নাত কিনতেও পারবে না। সেই কারণে এই কথাটা বলার উদ্দেশ্যই হচ্ছে যে আমি যে ইবাদতটা পাঠাবো, এই ইবাদত আমার ঠিক আছে কিনা, যেন লোক দেখানো না হয়, হিংসে না হয়, অহংকার না হয়, এগুলো যেন একদম না থাকে। আমাকে এইভাবে ইবাদত পাঠাতে হবে। এইভাবে যদি আমি ইবাদত পাঠাতে পারি তো আল্লাহ পাক আমার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন যে তোমরা যা কিছু করো আমি সমস্ত জানি, আমি সমস্ত খবর রাখি। আল্লাহ পাকের কথা বলছেন। সে কারণেই এই একটা আয়াতের ব্যাখ্যা আজকে পর্যন্ত হলো। দ্বিতীয় আয়াতের সামনাতে হবে ইনশাল্লাহ। আমরা একটা নিয়ত করে নিই, এটা বুঝে নিই খুব ভালো করে, যে দুনিয়াতে রোজগার করলে যখন আমি খেতে পাই না, যদি না রোজগার করতে পারি, রোজগার করলেই খেতে পাবো, আর রোজগার না করলে খেতে পাবো না। আখেরাতেও গিয়ে আমি যদি এই দুনিয়ার থেকে আখেরাতে না পাঠাই তো আমি খেতে পাবো না, পড়তে পাবো না, বাসস্থান পাবো না। সেই কারণে আমাকে আমার জীবদশাতে যে কয়দিন বাঁচি, আমাকে আমার রোজগার, আমার বাসস্থানের জন্য আমাকে রোজগার করে পাঠাতেই হবে। আমরা সবাই আল্লাহর কাছে এই দোয়া কামনা করি যে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিন, আমরা যেন প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ, প্রত্যেক দিন দান খায়রাত, প্রত্যেক দিন ভালো কাজ, ভালো কথা বলা, হিংসার থেকে দূরে থাকা, গীবত থেকে দূরে থাকা, নোংরামির থেকে দূরে থাকা, এই ইবাদতগুলো করার আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন বলে আখিরু দাওয়ানা। আর সকলে আমরা বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।